হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ইউটিউব ট্রিক্স বাংলা চ্যানেল। তো বন্ধুরা, এই ভিডিওটিতে আজকে প্রাথমিক শিক্ষকদের সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে উপস্থিত হলাম। যে আপডেটটি হলো, প্রাথমিক শিক্ষকরা কিন্তু তাদের বেতন বৃদ্ধি করার জন্য আন্দোলন করে আসছিলেন। আর এই আন্দোলনের শাস্তি হিসেবে শিক্ষকদের অনৈতিক বদলি চালু করলো স্কুল শিক্ষা দপ্তর। আর এই বদলির ফলে কিন্তু ভোটের আগেই একটা বড়সড় শিক্ষক বিদ্রোহ হতে চলেছে। তো বন্ধুরা, চলুন এই ভিডিওটিতে এই খবরটি আমরা বিস্তারিতভাবে দেখে নেই। অনৈতিক বদলি রুখতে তপ্ত বাংলা, ভোটের বাজারে জারি শিক্ষক বিদ্রোহ। তো বন্ধুরা, আজকের এই খবরটি কিন্তু নিয়ে এসেছে আজ বিকেল পত্রিকা। আন্দোলন দমনের নামে প্রাথমিক শিক্ষকদের বাধ্যতামূলক বদলির সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করল শিক্ষক, শিক্ষাকর্মী, শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ। আচমকা প্রাথমিক শিক্ষকদের একাংশকে তাদের কর্মস্থল থেকে দূর দূরান্তে অন্যায়ভাবে বদলি করার সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করল শিক্ষক, শিক্ষাকর্মী, শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ। রাজ্য কমিটির যুগ্ম সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, প্রাথমিক শিক্ষক শিক্ষিকাগণ যখন তাদের প্রয়োজনের ভিত্তিতে বদলির জন্য আবেদন জানান, তখন তা কার্যকর করতে বছরের পর বছর সময় লেগে যায়। আর এখন হঠাৎ করে শিক্ষকদের মত না নিয়ে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে বাধ্যতামূলকভাবে 300 থেকে 600 কিলোমিটার দূরের স্কুলে বদলি করা হচ্ছে। রাজ্য সরকার তথা প্রাথমিক শিক্ষা পর্ষদের এই ভূমিকা প্রতিহিংসা পরায়ণ ছাড়া আর কিছুই নয়। আন্দোলনকে দমন করার এই হীন কৌশলকে আমরা তীব্র ধিক্কার জানাই। যেসব প্রাথমিক শিক্ষক শিক্ষিকাগণ তাদের ন্যায্য দাবি পিআরটি, বেতন কাঠামো পরিবর্তনের দাবি, স্কেলের জন্য দীর্ঘ আন্দোলন গড়ে তুলেছেন, তখন তাদের সেই আন্দোলনকে পরোক্ষভাবে দমন করার উদ্দেশ্যে এই ভূমিকার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা দাবি করছি অবিলম্বে এই বাধ্যতামূলক বদলির সিদ্ধান্ত প্রত্যাহার করা হোক। না হলে এর প্রতিবাদে সারা রাজ্য জুড়ে তীব্র প্রতিবাদ আন্দোলন গড়ে তোলার জন্য শিক্ষক, শিক্ষানুরাগী ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানাই। তো বন্ধুরা, দেখতেই পারলেন এই আপডেটটি প্রাথমিক শিক্ষকদের জন্য, যে তাদের আন্দোলন করার শাস্তি স্বরূপ কিন্তু তাদের বাড়ির থেকে বহুদূরে বদলি করার সিদ্ধান্ত নিল স্কুল শিক্ষা দপ্তর। তো বন্ধুরা, আজকের আপডেটটি এই পর্যন্তই। আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তার সঙ্গে এই চ্যানেলের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।